অনেক শখ করে একমাত্র ছেলেকে বিয়ে করিয়ে আনলাম। বিয়ের 10 দিন যেতে না যেতেই দেখি ছেলে আমার নেই। আমার বয়স 60, আমি সরকারি চাকরিজীবী ছিলাম। বিয়ের আগে যে ছেলে অফিস থেকে ফিরে এসে সবার আগে আমাকে খুঁজতো, সেই ছেলে এখন দেখি আমার কোনো খোঁজ না নিয়ে সবার আগে সে বউয়ের কাছে চলে যায়। সারাক্ষণ বউয়ের সাথে কাটায়। অফিস থেকে এসে বউকে মুখে উঠিয়ে খাওয়ায়, কিন্তু মা খেয়েছে কিনা সে খোঁজ আর নেয় না। বিয়ের আগে রেস্টুরেন্টে খেতে গেলে মা আর বোনকে নিয়ে যেত, আর বলতো মা সবসময় বন্ধুদের নিয়ে যেতে ভালো লাগে না। কিন্তু এখন মা আর বোনকে নিয়ে যাওয়া তো দূরের কথা, বউকে বাইকে ঘুরতে নিয়ে যাওয়ার সময় মার কাছে শোনার প্রয়োজনও মনে করে না। বিয়ের 3 মাস পরে হানিমুনে গেল। আমি মা হিসেবে একটুও জানতে পারলাম না ছেলেকে আমি পেটে ধরেছি। ছেলের ভালো মন্দ বউয়ের থেকে তো আমি ভালো বুঝি। সবকিছু এখন বউ ভালো বুঝে। বউ পেয়ে এখন মা আর বোনকেই অবহেলা করে। আমার ছেলে কখনো বেগুন খেত না, বেগুন রান্না করলে রাগারাগি করতো। আর এখন বউ বেগুন পছন্দ করে দেখে আমার ছেলে তৃপ্তি করে বেগুন দিয়ে চেটে পুটে ভাত খায়। একদিন বৌমা বেগুন ভাজি করতেছিল, আমি বৌমাকে বললাম, বৌমা আমার ছেলে বেগুন খায় না। বৌমা এ কথা শুনে বলল, মা বেগুন খাবে। ছেলে অফিস থেকে ফিরে এসে বেগুন ভাজি তো খেলোই, পুরো দেখলাম এত প্রশংসা করলো। সেদিন বুঝতে পারলাম ছেলে আমার নাই। বউকে বুঝালো, মা কিচ্ছু বোঝে না। বউ তো আরো পাওয়ার পেয়ে গেল, তাই না? বিয়ের 4 মাস পরে ছেলে আমাকে জিজ্ঞেস করলো, মা তুমি কি আমাদের সুখ দেখলে জ্বলো? আমি বললাম, না তো, কেন? তখন আমার ছেলে বলল, মা তুমি সব সময় আমার বউয়ের সাথে তোমাকে কেন তুলনা করো? আমরা যা ইচ্ছা করি, কিন্তু সব কিছুতে তুমি আগের মতো কেন করো? আমরা ঘুরতে গেলে তোমার অনুমতি নিতে হবে। আমরা কি খাবো, বউ কি রান্না করবে, প্রতিদিন সেটা তোমার কাছ থেকে কেন অনুমতি নিতে হবে? আমার বউয়ের জন্য নতুন কোনো গিফট নিয়ে আসলে সেটা বোনকে প্রতিদিন কেন কৈফিয়ত দিতে হবে? তুমি তো বাবার সাথে অনেকদিন সংসার করে আসছো, কই আমি তো দাদিকে কখনো এরকম করতে দেখিনি। দাদি যদি কখনো এরকম করতো তুমি তো কোনোদিনও মেনে নিতে না। তারপরেও আমার বউ তো কোনোদিন তোমার মুখে মুখে তর্ক করে না, সে সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয়, কোনো কথাই বলে না। এর মধ্যে তো আমার বোনের বিভিন্ন ধরনের কথা আছেই। সেদিন আমিও তাকে অনেক কথা শুনিয়েছিলাম, বউ পেয়ে মা আর বোনকে ভুলে গেছিস, বউকে ঘুরতে নিয়ে যাস, কই মা আর বোনকে তো কখনোই বলিস না ঘুরতে যাওয়ার কথা, আমাদের মন চায় না বাইরে ঘুরতে যেতে। সেদিন এক কথায় দুই কথায় আমার ছেলে তার বউকে নিয়ে আমার সাথে বেশ তর্ক করে। ছেলে এখন আলাদা থাকে তার বউকে নিয়ে, আলাদা বাসা। আমি তো মা, বলেন তো আমি কি কখনো আমার ছেলের ক্ষতি চাই? ছেলের বউয়েরা বিয়ে করে এসেই মায়ের থেকে ছেলেকে আলাদা করে, এটার প্রমাণ আমি পেয়েছি। গল্পটা তো শুনলেন, এবার আমি একটা কথা বলি। আমার কথা হচ্ছে এই যে ছেলের সংসারে মায়ের সর্দারি আর বোনের মাতব্বর, এই কারণেই কিন্তু বেশিরভাগ সংসারগুলো ভেঙে যায়। শাশুড়ি মাকেও বুঝতে হয় এতদিন আপনি যে সংসার করে আসছেন ঠিক সেই সংসারটাও একজন বউ এসে করতে চায়, এটা আপনাকে বুঝতে হবে। আর এই যে ননদিনী, তুমি যখন বিয়ে করবা তোমার সংসারে কিন্তু তুমিও চাইবা না যে তোমার ননদের মাতব্বাড়ি চলুক, তাহলে তুমি কেন তোমার ভাবির সংসারে মাতব্বাড়ি করবা? তো যাই হোক, এটা যদিও গল্প, তারপরে কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। মাছ দিয়ে কচুরমুখী রান্না আমার তো ভীষণ পছন্দ, কার কার পছন্দ আপুরা অবশ্যই কিন্তু জানাবেন। আর এখনো পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।